এই গুড আফটারনুন। আজকে রথযাত্রা, চতুর্দিকে একটা আমেজ উৎসবের। এই দেখুন রথ যাচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো আমি বেরিয়েছি একটা অফিসের কাজেই, সিগন্যাল, আর এখানে একটা জগন্নাথ মন্দির আছে। চতুর্দিকে আজ একটা উৎসবের আমেজ কিন্তু। আরে বাপরে, প্রচুর লোকজন হয়েছে। দেখুন কাণ্ড, দেখুন কাণ্ড, দেখুন দাদুকে দেখলেন? লোকজন এই সিগন্যাল থেকে বেরিয়েই মানে একদম রেসের মুডে থাকে, সব পাই কে কত আগে যেতে পারে। তবে রাস্তাঘাট আজকে অনেক খালি। রথ বেরোবে বিভিন্ন দিক থেকে কলকাতা। আর সবার আগে আমি যাব ডালহাউসি। মানে একটা পেমেন্ট তোলার আছে। তারপরে পিয়ালিকে নেবো, নিয়ে যাব বেহালা। পথে কতগুলো রথ দেখতে পাবো সেটাই হচ্ছে আসল, দেখা যায়। ये कौन जा रहा है? ओ भाई, कौन जा रहा है ये? नंबर प्लेट नहीं गाड़ी के। अरे अरे वाह 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 भाई वाह, नंबर प्लेट नहीं। गाड़ी पीछे संभाला नहीं जा रहा है? ये वाहन में रोकेगा तो पीछे क्यों जा रहा है? पीछे मत जाओ। টুকটাকটা কি খেয়েছে? পিয়ালি এসে গেছে, হেলমেটটা পর। টুকটাকটা কি খেয়েছিস? এতক্ষণ দাঁড়ানোর জায়গা ছিল, এইবার যেই তুই
রেড রোডে উঠবি, আর কোনো দাঁড়ানোর জায়গা থাকবে না, ঝেঁপে বৃষ্টি শুরু হবে। ভালোই পড়ছে। What to do? क्या करूँ? ট্রাফিক মার্জিং, কেউ সিগনালে তোয়াক্কাও করে না। অলরেডি জামাটা ভিজলো। এই লোকজন বাইক দাঁড় করিয়ে জ্যাকেট পরছে, যেই জ্যাকেটটা পরবে রোদ্দুর উড়ে যাবে। আর কমেও গেছে, এরা সব জ্যাকেট পরলো। আমি এই জন্য জ্যাকেট পরার ব্যাপারটাকে প্রেফারই করি না। নাও, এর মধ্যে ঘোড়সওয়ার পুলিশ। কলকাতার আছে একদল ঘোড়সওয়ার পুলিশ, ঘোড়ায় চড়ে জ্যাকেটে পরে ঘুরে বেড়ায়। আমি বললাম ঘোড়ায় পরে জ্যাকেটে চড়ে ঘুরে বেড়ায়। যাই হোক, এই সেই বিখ্যাত রেড রোড, এই সেই বিখ্যাত লাল রাস্তা। দাদার করুণ অবস্থা দেখুন। একটু বাদে আমারও হবে, চিন্তা নেই। তবে পিয়ালির কাছে এরকম ছাতা আছে, আছে তো ব্যাস। বাপরে, কি জোর একটা জলের ফোঁটা ফোঁটে এসে পড়লো। তো যাওয়ার উদ্দেশ্যটা তো আপনাদের বলাই হয়নি। এই দাদা দেখুন সাইড স্ট্যান্ড নামিয়ে চালাচ্ছে, মানে যখন তখন ল্যান্ড করতে পারেন। না, উনি যখন তখন ল্যান্ড করবেন। জুতো ভিজে গেছে, গোবর হয়ে গেছে জুতো। চলো, আজকে তো ভিগি ভিগি রাতও মে হবে আর কি। সিগন্যালটা অনেকক্ষণের সিগন্যাল চলতে থাকে। আমরা শর্টে ডিএল খান রোড ধরবো। এই দেখুন সিগন্যাল আবার হয়ে গেল। আর আমরা ডিএল খান যেতে দেবে না, ডিএল খান যেতে দেবে। বাইক যেতে দিচ্ছে। এদিকে রথ বেরিয়েছে।
ফ্রেশ রথ আপনাদের জন্য ডিএল খান রোড থেকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বাহ, কি দারুণ রথ দেখলাম, দেখুন একদম ফ্রেশ। জয় জগন্নাথ। দেখিয়ে দিলাম আপনাদের রথ, কিন্তু আমিও দেখলাম সাথে। এই জন্যই আজকে ক্যামেরাটা নিয়ে বেরিয়েছিলাম, কারণ আমি জানি কলকাতার অনেকটা উপর দিয়ে যাব, আর সাথে একটুখানি রথও দেখা হবে, কলাও বেচা হবে। তো রথ কিন্তু দেখা হয়ে গেল আমার। গন্ডগোল পাকালোটা বৃষ্টিটা, যাই হোক ঠিক আছে, হতা হতা চলে এলাম ভবানী ভবন। টয়োটার ভেলফায়ার, আরে ক্যাম্পিং এর জন্য আইডিয়াল গাড়ি, কিন্তু অনলি ফর দোজ হু ক্যান অ্যাফোর্ড। হ্যাঁ, গাড়িটা দেখো, বক্স একদম, ক্যাম্পিং এর জন্য আইডিয়াল গাড়ি, কিন্তু যারা এফোর্ড করতে পারবে। ভেলফায়ার, গাড়িটা ভালো করে দেখাই আপনাদের। না, ইটস নট টোটাল ইভি, ইটস HEV, মানে তবে আমার মনে হয় গাড়িটা ম্যাটার করে না ক্যাম্পিং করবার জন্য। ছোট ছোট গাড়ি নিয়েও লোকজন ক্যাম্প করছে সারা বিশ্বে। মনটা দরকার ক্যাম্প করবার জন্য, কি বলিস? আবার আমি দেখছি টেসলা নিয়েও ক্যাম্পিং করছে, অডি নিয়েও ক্যাম্পিং হচ্ছে। ক্যাম্পিং তো আমাদের অল্টোতেও করছেন। যারা যে গাড়ি আছে সেই গাড়ি নিয়ে শুরু করে দিন ক্যাম্পিংটা এবার। এই 2026-এ কিন্তু ক্যাম্পিংয়ের সিজনটা পুরো পড়ে রয়েছে। বেঙ্গল ওভারল্যান্ডের সাথে জয়েন করে যান আর শুরু করে দিন ক্যাম্পিং। প্রথম ক্যাম্পিং আসতে চলেছে কিন্তু পানশুয়াতে। 2026-27-এর ফার্স্ট ক্যাম্পিং, বর্ষার প্রথম ক্যাম্পিং হবে পানশুয়া, ঝাড়খণ্ডের একটা দারুণ ড্যাম, প্যাংগংয়ের মতো নীল জল। আসুন 13 থেকে 16ই আগস্ট আমরা সবাই মিলে ক্যাম্প করব পানশুয়াতে। আর যেটা বলা হচ্ছে না আপনাদের, আজকে যাচ্ছি কিন্তু আমাদের পুরনো এক ক্যাম্পারের বাড়ি। আমাদের এই ক্যাম্পার দাদাকে আপনারা সবাই চেনেন, গিয়েই দেখাবো কার কথা বলছি। তো অনেক দিন পরে দেখা হবে, আমিও এক্সাইটেড, আপনারাও নিশ্চয়ই জানতে আগ্রহী কার বাড়ি যাচ্ছি আমি। ওয়াও, সামনে দেখুন জি ওয়াগন। আরে ভাই, কলকাতায় আজকাল এত সুন্দর সুন্দর গাড়ি চলে, আজকে ক্যামেরাটা এনে কিন্তু দারুণ হয়েছে। দিকে দরজা খোলে সেটা একবার দেখে নিন, হাতলটা কোন দিকে আর কবজা কোন দিকে, এবার আরো প্রমিনেন্টলি দেখা যাচ্ছে। গাড়িটা কিন্তু ইন্ডিয়া স্পেক গাড়ি, রাইট হ্যান্ড ড্রাইভ, কিন্তু দরজাটা উল্টো দিকে। ডিসপুট গাড়ি ছাড়া আর কি বলবো, দেখুন রাইট হ্যান্ড ড্রাইভ। হ্যাঁ, তো এসে গেছি আমরা। अब दिखाओ किसके घर आए हैं। দেখুন কার বাড়ি এসেছি।
দেখো কার সাথে আলাপ করাচ্ছি, আলাপ নয়, আমাদের পুরনো ক্যাম্পার বন্ধু। আড্ডা শুরু হয়ে গেছে ক্যাম্পিং ঘোরা। তো এখানে আসার যেটা উদ্দেশ্য ছিল মেন, যে শান্তনুদার যে ডিভাইসটা, সেই ডিভাইসটা দীর্ঘ ফেব্রুয়ারি থেকে আজকে জুলাই অবধি বন্ধ ছিল, এবং বন্ধ হওয়ার দরুন এটা কমপ্লিট ডেড হয়ে গেছিল। তো শান্তনুদা দুদিন আগে আমাকে কমপ্লেন করেছিল যে এটা চলছে না, তোমাকে আসতে হবে। কমপ্লেন নয়, আমি কমপ্লেন করি, আমি নোটিশে দিয়েছিলাম, নোটিশে দিয়েছিল যে ভাই এটা আবার কি চলছে করব, না, চলছে না, কারণ আমাদের ডিস্ট্রিবিউশনে সবসময় কমপ্লেন আসে। তো জুলাইয়ে আবার শান্তনুদাকে আগস্টে বেরোতে আছে, তো তার আগে আমাকে এটাকে আবার চালু করবার ছিল। তো আমি এসে দেখলাম যে এর যে ব্যাটারি এটা কমপ্লিট ডেড। ভোল্টামিটার নিয়ে এসেছিলাম, ওটা দিয়ে চেক করলাম, এটার ব্যাটারি একদম ডেড ছিল, মানে 0.13 নেমে গেছিলো। তো সেক্ষেত্রে আর সোলার কন্ট্রোলার দিয়ে চার্জ উঠছিল না। এটার একটা আলাদা চার্জার রয়েছে, এটা কিন্তু প্রায় 5 অ্যাম্পিয়ারের চার্জার, ওটা দিয়ে সোলার চার্জ কন্ট্রোলার দিয়ে চার্জ উঠছিল না, যে কারণে এটাকে আমি আলাদা করে ডিসকানেক্ট করে ডাইরেক্ট এই চার্জার দিয়ে চার্জে বসালাম। বেশ খানিকক্ষণ, প্রায় আধ ঘন্টা চার্জ করবার পর যখন 13 ভোল্ট উঠে গেল এটাতে, তখন আমি আবার এর কানেকশান আগের মতন করে রেডি করে দিলাম, এবং এখন কিন্তু আবার চার্জ হচ্ছে। দেখতে পাচ্ছেন এর চার্জিং ভিতরে নিচ্ছে, 13.3 আপাতত উঠেছে, আর এদিকেও কিন্তু চার্জের ইন্ডিকেট করছে। তো এটা একটা ছোট্ট ইনফরমেশান আপনাদের জন্য পাস অন করে রাখি। যদি দেখেন যে দীর্ঘদিন ধরে ব্যাটারি পড়ে আছে, লিথিয়াম আয়ন ব্যাটারি, তারপরে এতে ডেড হয়ে গেছে, বা আপনার ডিভাইস চলছে না, যারা আমার কাছ থেকে নিয়েছেন ডিভাইস, তো সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট চার্জারের সাথে কানেক্ট করে চার্জ করতে হবে। সেক্ষেত্রে পজিটিভ নেগেটিভটাকে ঠিকভাবে পোলারিটি মেনটেন করে চার্জে বসাতে হবে উইদাউট সোলার চার্জ কন্ট্রোলার, তাহলে কিন্তু ব্যাটারি আবার আগের ফর্মে ফিরে আসবে। আর না হলে আছি আমি, ফোন করে নেবেন, নিচে আমার নাম্বার দেওয়া থাকলো, তো অসুবিধা নেই। এই ব্যাটারিতে কিন্তু 1 বছরের ওয়ারেন্টি থাকে, যাদের ওয়ারেন্টি ওভার হয়ে গেছে সেক্ষেত্রেও সাপোর্ট পাওয়া যাবে, কারণ এটা কলকাতারই কোম্পানি, তো অসুবিধা নেই। তো এবার আমরা বেরোবো এখান থেকে, আর রাস্তায় আবার হ্রদ দেখতে পাবো কিনা সেটাই আসল কথা। আমি তোমাকে প্ল্যান দিয়ে দেবো, ইভেন নট অনলি দ্যাট, তুমি যদি ক্যাম্পিং করে থাকতে চাও সেটাও আমি প্ল্যান দিয়ে দেবো। পারবে না কন্টিনিউয়াস ক্যাম্পিং হাই অল্টিটিউড হবে না, হাই অল্টিটিউডে না কত কন্টিনিউয়াস করবো। হ্যাঁ, কোমরে করতে পারো, ঠিক আছে, কোমরে করতে হবে। পাদুমে গিয়ে তোমার বডিকে এগিয়ে দিতে হবে, ওকে দিতে হবে, অক্সিজেন নিয়ে যেতে হবে। না, অক্সিজেন তো নিয়ে যেতেই হবে, সেটা কোনো প্রশ্ন নেই। তো আমার গাড়িতেও সবসময় না, মানে ওকে না একটু দিতে হবে আর কি, বড় ক্লান্ত হয়ে ওই গাড়ি থেকে ওঠা নামার যে সিস্টেমটা আছে ওটাকে কন্ট্রোল করলে না, আর তুমি যদি ফুড হ্যাবিটটাকে কন্ট্রোল করে নিতে পারো, মানে পেট ভরে খাওয়া হবে না, হ্যাঁ, খিদে থাকবে, খাওয়ার পরেও খিদে থাকবে, খিদে। তো একটা ইভিনিং যথেষ্ট নয়, গল্প শেষ হবে না। তো আমরা ফাইনালি টাটা করছি। শান্তনুদা টাটা, আবার দেখা হবে, ভালো থেকো, সুস্থ থেকো, আর তিনলেন আমার বাড়িতে যাওয়ার অনুরোধ রইল। বৌদি তোমাকেও বাড়িতে যাওয়ার অনুরোধ রইল, দুজনকেই। তোমরা একদিনও আসোনি কিন্তু, সে একদিন কবে এসেছিলে? তোমাদের এন্ট্রান্সটা এদিক দিয়ে হ্যাঁ, আসলে এখন তো বুঝলাম না, আসলে একদিনের জন্য না, এদিক দিয়ে বেরো, ঘুরিয়ে নি। টাটা বৌদি। হ্যাঁ বলো। তো আমরা
খিদিরপুর মোড়ে এসে গেলাম। আর ক্যাওস ক্যাচাল গাড়ি যাবো। বাঁদিকে সিগন্যাল হয়ে গেছে, বাঁদিকে সোজা আমরা স্ট্যান্ড রোড হয়ে বেরিয়ে যাব হাওড়া ব্রিজ, দেন ওখান থেকে পোস্তা হয়ে বাড়ির পথ ধরবো। এটা ইজি রাস্তা বেহালা থেকে ফেরার সময়, আর নাহলে সেন্ট্রাল অ্যাভিনিউতে জ্যাম হতে পারে। এই রাস্তাটা বেটার আই গেস।